মহাভারত। আপনি যাই বলুন না কেন, কিন্তু মৃত্যু তো হয়েছে, আর সেটাও পাণ্ডু মহারাজের তীরের দ্বারা। মৃত্যু হয়েছে ঠিক, কিন্তু হত্যা নয়। পাণ্ডু জেনে শুনে কিছুই করেনি, এই জন্য এটা পাপ কখনো নয়। যদি এটা পাপ না হয় তবে তার শাস্তি কিসের? আমার বিচারে তো এটা একটা কেবল দুর্ঘটনা। দুর্ঘটনাই ঘটেছে, এই জন্যই তো প্রায়শ্চিত্ত প্রয়োজন। যদি হত্যা হতো তবে এই দেশের ন্যায়ের অনুসারে ওকে নিজেই নিজেকে মৃত্যুদণ্ড দিতে হতো। আমি বিদুরের সঙ্গে একমত হচ্ছি। আমি হস্তিনাপুরের রাজা হবার অধিকারে নিজেকে নিজেই এই শাস্তি দিচ্ছি। এই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আমি বনবাসে চলে যাব। আর এরকম করলে প্রজাদের সামনে এক আদর্শ রাখা হবে, একটা দৃষ্টান্ত রাখা হবে। এই দুর্ঘটনার সাক্ষী কেবল আপনিই ছিলেন মহারাজ। যদি চাইতেন তবে এই দুর্ঘটনাকে লুকোতেও পারতেন, কিন্তু আপনি এরকম করেননি। কেননা আপনি নিজেই ন্যায়, আর আপনিই ন্যায়াধীশ। যদি রাজা ন্যায়কে সম্মান না করে তবে প্রজাও কখনো তাকে সম্মান করে না। এই জন্য কুরু ইতিহাস সর্বদা এই সিদ্ধান্তের জন্য গর্ব অনুভব করবে মহারাজ। এখন আমার স্থানে আমার জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্র রাজ্যের দায়িত্ব সামলাবেন। ঠিক আছে প্রিয় পাণ্ডু, যদি ভগবানের এটাই ইচ্ছে হয় তবে এটাই হোক। আসুন ভ্রাতাশ্রী। ভ্রাতাশ্রী, আপনি আমার কাছে পিতার সমান। আমি রাজ্যের দায়িত্ব আপনাকে সমর্পণ করছি। জ্যেষ্ঠ তাতশ্রী, বিদুর, আমি হস্তিনাপুরের নরেশকে প্রণাম করছি। এ আমি কি শুনছি গঙ্গাপুত্র, যে পাণ্ডু তপবনে চলে যাচ্ছে? সত্যি শুনেছেন মাতা। আর তুমি ওদের কিছুই বললে না? বলাটা আমার কর্ম নয় মাতা। কিন্তু এই দুর্ঘটনার জন্য, যেখানে পাণ্ডুর কোনো দোষই নেই, এত বড় তপস্যার শাস্তি? এটাই হস্তিনাপুর নরেশ মহারাজ পাণ্ডুর সিদ্ধান্ত মাতা। কিন্তু তোমার সিদ্ধান্তটা কি তাই বলো। আমি রাজার সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য। যদি বাধ্য না হতে তবে? মমতার এত দুর্বল হওয়া উচিত নয় মাতা। আপনার তো এই সিদ্ধান্ত নেওয়াতে আনন্দিত হওয়া উচিত, গর্ব করা উচিত যে পাণ্ডু ন্যায়কেই নিজের থেকে বড় মেনেছে। পাণ্ডু তো ওটাই করেছে যা ওর করা উচিত ছিল। ওকে আশীর্বাদ দিন মাতা। মহাভারত।